খাদ্যসাথী প্রকল্পে রাজ্যের সরকারের বড় পদক্ষেপ। এসআইআর দেখে 63 লক্ষ নাম বাদ দিতে পারে প্রশাসন। বাতিল হবে সবার রেশন কার্ড। রেশন ব্যবস্থায় জালিয়াতি রুখতে এবার আরও কঠোর পদক্ষেপ সরকারের। খাদ্যসাথী প্রকল্পে তহবিলের অপচয় কমাতে উপভোক্তাদের তালিকা থেকে বাদ দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রায় 63 লক্ষ এমন নাম চিহ্নিত হয়েছে যা বাতিলের তালিকায় রয়েছে। প্রশাসনিক সূত্রেই এই তথ্য জানা যাচ্ছে। রেশনের নাম রাখতে এবার আর ছুটতে হবে না সরকারি অফিসে, বাড়িতে বসেই অনলাইনে আবেদন করুন রেশন কার্ডের জন্য। রেশন কার্ডের বদল বা যে কোনো আপডেট এবার অনলাইনেই করতে পারবেন। আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই আপডেট করিয়ে নিন। এই নিয়ে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের বংশ ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং তার নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বাংলার জনপ্রিয় খাদ্যসাথী প্রকল্পে এবার এসআইআর দেখে 63 লক্ষ নাম বাদ দিচ্ছে প্রশাসন। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রেশন ব্যবস্থায় জালিয়াতি রুখতে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাদ্যসাথী প্রকল্পে তহবিলের অপচয় কমাতে এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দিতে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে হাতিয়ার করছে সরকার। দফতরের সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, এসআইআর 2026 এর রিপোর্টের ভিত্তিতে যেসব উপভোক্তা অযোগ্য বলে চিহ্নিত হবেন তাদের রেশন কার্ড তালিকা থেকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় 63 লক্ষ এমন নাম চিহ্নিত হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। তবে নির্দেশিকায় এটাও স্পষ্ট করা হয়েছে, যারা ভোটার তালিকায় বাদ পড়ার পর নাগরিকত্ব সংক্রান্ত আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করছেন তাদের রেশন পরিষেবা আপাতত চালু থাকবে যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের আর্থিক অপচয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। প্রায় 2 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার এই প্রকল্পে বছরে প্রায় 15,000 কোটি টাকা ব্যয় হয়। সেই অর্থের লিকেজ বন্ধ করতেই এবার গোটা রেশন ব্যবস্থার বিস্তারিত যাচাই শুরু হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী এসডিও ও বিডিওদের মাধ্যমে অযোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করে খাদ্য দপ্তরের কাছে পাঠানো হবে। এরপর মাঠ পর্যায়ে গিয়ে যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে এবং অযোগ্যদের রেশন কার্ড নিষ্ক্রিয় করবে রাজ্য সরকার। সরকারের তরফে আরও জানানো হয়েছে, শুধু রেশন নয়, ধান সংগ্রহ ও খাদ্য সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরে এবার খতিয়ে দেখা হবে যাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি না থাকে। সব মিলিয়ে রেশন ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে রাজ্য সরকার এবার নজিরবিহীন কঠোর অবস্থান নিচ্ছে বলে প্রশাসনিক মহল মনে করছে। শুধুমাত্র ভর্তুকি মূল্যে চাল, গম বা বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়ার জন্য নয় রেশন কার্ড, কাজে লাগে বিভিন্ন সরকারি কাজে গুরুত্বপূর্ণ নথি বা পরিচয়পত্র হিসেবে। তাই নতুন রেশন কার্ডের প্রয়োজন পড়ে অনেকেরই। আগে রেশন কার্ড বানাতে গেলে সরকারি অফিসে যেতে হতো, দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে নষ্ট হতো সময়। তবে বর্তমানে অনলাইনেও রেশন কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। এছাড়াও আপনার রেশন কার্ডের আপডেট বা ছোটখাটো পরিবর্তন করতে পারবেন অনলাইন মাধ্যমেই। ফলে বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন নতুন রেশন কার্ড। কিভাবে অনলাইনে আবেদন করা যায় নতুন রেশন কার্ডের জন্য, এটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এখনো পর্যন্ত অনেকেই জানেন না অনলাইনে রেশনের একাধিক সুবিধা পাওয়া যাচ্ছে, তাই সেটা জেনে নিন এক্ষুনি। আবেদন করার জন্য প্রথমেই রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। নিজস্ব অ্যাকাউন্ট তৈরি হলে সেখানে রেশন কার্ডের আবেদনপত্রের অপশনটি বেছে নিতে হবে। আবেদনপত্রটি খোলার পর সেখানে পরিবারের প্রধান সদস্যের নাম, অর্থাৎ আপনার পরিবারের যে হেড রয়েছেন, সেক্ষেত্রে বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে অথবা স্বামী হতে পারে, তার নাম দিতে হবে। মোবাইল নম্বর দিতে হবে, ঠিকানা, আধার নম্বর এবং পরিবারের অন্যান্য সদস্যের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। এক্ষেত্রে কোনো ভুল হলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে।
সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। একটা ভুল তথ্যও আবেদন বাতিল করতে পারে বা অনুমোদন পেতে অনেক দেরি হতে পারে। তাই রেশন কার্ডে যাদের এখনো আবেদন করা নেই তারা সঠিকভাবে আবেদন করে নিন অনলাইনেই। আবেদন করার সময় ওয়েবসাইটে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি আপলোড করে দিতে হয়। এর মধ্যে সাধারণত পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে। সেটি অবশ্যই এখনকার ছবি হতে হবে, অনেক পুরনো ছবি হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আবেদন। এর পাশাপাশি আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র ও আয়ের নথি দিতে হবে। এই আয়ের নথি আপনারা পঞ্চায়েত থেকে অথবা পৌরসভা থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তবে বিভিন্ন রাজ্যে এই নথির তালিকায় সামান্য কিছু ভিন্নতা দেখা যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নথিগুলি দিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন। সব তথ্য এবং নথিপত্র জমা দেওয়ার পর রেশন কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। সফলভাবে জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাবেন। সেই রেফারেন্স নম্বরটি দিয়ে পরবর্তীকালে আবেদনটি আপনার কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারবেন। সেটি অ্যাপ্রুভ হয়েছে নাকি ডিক্লাইন হয়ে গেছে সেই সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন সেই নম্বরটি দিয়েই। তাই নম্বরটি অবশ্যই নিজের কাছে সঠিকভাবে গচ্ছিত রাখবেন। আবেদন জমা করার পর সংশ্লিষ্ট দপ্তরের তরফে নথিপত্র খতিয়ে দেখা হবে। সবকিছু যদি ঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে অনুমোদনের পর রেশন কার্ড ইস্যু করা হবে। এখন অনেক রাজ্যে ডিজিটাল রেশন কার্ড বা সরাসরি ডাউনলোড করার সুবিধা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গেও এই সুবিধা চালু রয়েছে। ফলে বাড়িতে কার্ড আসা অবধি অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। আপনার কাছে অনলাইনেই একটি ডিজিটাল রেশন কার্ড চলে আসবে। সেই কার্ড ডাউনলোড করেই আপনি রেশনের যাবতীয় সুবিধা পেতে পারেন। তবে অনেকেই আমাদের প্রশ্ন করছেন কিভাবে রেশন কার্ডকে পরিবর্তন করবেন। অর্থাৎ একটি রেশন কার্ড আপনার কাছে আছে, ধরুন RKSY রেশন কার্ড রয়েছে আপনার কাছে, সেই রেশন কার্ড থেকে আপনি AAY রেশন কার্ড করতে চাইছেন, তাহলে অবশ্যই সরকারি দপ্তরে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনার আবেদন জানান এবং আপনি কোন রেশন কার্ড থেকে কোন রেশন কার্ডে পরিবর্তন করতে চাইছেন এবং তার ক্রাইটেরিয়া বা যোগ্যতা ম্যাচ করছে কিনা সেটি জানাতে হবে। সেই দিয়ে একটি চিঠি জমা করতে হবে এবং দপ্তরে গিয়ে নিয়মিত যোগাযোগ করতে হবে, তবেই আপনার রেশন কার্ডটি পরিবর্তন হতে পারে। তবে কিছু দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন রেশন কার্ড বা যে কোনো ধরনের সরকারি নথির জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইটেই আবেদন করা উচিত। ভুয়ো সাইটে নথি আপলোড করলে আপনিই সমস্যার মুখে পড়তে পারেন। প্রয়োজনীয় নথিপত্রগুলি আগে থেকে প্রস্তুত করে রাখলে আবেদনের ক্ষেত্রে সুবিধা হবে। বর্তমানে অনলাইন ব্যবস্থা চালু হওয়ার ফলে রেশন কার্ডের জন্য আবেদন করা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। তাই বাড়িতে বসেই কয়েকটা সহজ ধাপ অনুসরণ করে হাতে পেয়ে যেতে পারেন রেশন কার্ড। এর জন্য দৌড়ঝাঁপের আর কোনো প্রয়োজন হয় না। তবে সেই রেশন কার্ড একটি কার্ড থেকে অন্য কার্ডে রূপান্তর করার জন্য অবশ্যই অফলাইনে সরকারি দপ্তরে আপনাদের যোগাযোগ করতে হবে। এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটি প্রয়োজনীয় কমেন্টের রিপ্লাই আমাদের তরফ থেকে করা হয়। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই রেশন ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিতে পারেন এবং প্রয়োজনে নিজেদের গুরুত্বপূর্ণ রেশন কার্ডটি তৈরি করে নিতে পারেন।